শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজ আপনাদেরকে দেশনা করব গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য অঞ্জন বনীয় ভান্তের পবিত্র জীবন কাহিনী। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই অঞ্জন বনীয় ভান্তে পদুমুত্তর বুদ্ধের সময় সুদর্শন নামে মালি ছিলেন। পুলটুল বেচে জীবিকা নির্বাহ করতেন আর কি। একসময় ভগবান বুদ্ধকে সুমন পুষ্পে পূজা করেছিলেন। পরে কাশ্যপ ভগবানের শাসনে প্রব্রজিত হন। গৌতম বুদ্ধের সময়ে বৈশালীর ব্রিজি রাজকুলে জন্মগ্রহণ করেন। তখন ব্রিজি রাজ্যে অনাবৃষ্টি, ভয়, ব্যাধি ভয় ও অমনুষ্য ভয়, এই তিনটি ভয় উৎপন্ন হয়, অন্তরায় উৎপন্ন হয় এই তিন প্রকারের। ভগবান বৈশালীতে এসে যখন এই উপদ্রবগুলো নিবারণ করেন, তখন তিনি বুদ্ধের প্রভাব দেখে প্রব্রজিত হন। তার সঙ্গে লিচ্ছবি রাজকুমারগণও প্রব্রজিত হন। তিনি সাকেত প্রদেশের অঞ্জন বনে এক শ্মশানে বাস করতেন। যখন বর্ষা আসন্ন হয়, তখন মানুষের পরিত্যক্ত একটা যে চেয়ার, হেলান দেওয়ার মতো এসি চেয়ারের মতো একটা চেয়ার পেয়ে চারটি পাথরে এই চেয়ারটি রেখে তৃণ লতা পাতা দিয়ে উপরে ছাউনির মতো দিয়ে এবং পাশে পাতা টাতা দিয়ে ছাউনি দিয়ে একটু ঢেকে দিলেন। সেই তৃণকুটিরে পণ্যকুটিরে বর্ষাবাসের প্রথম মাসেই অরহত্তফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। অর্থাৎ এই ছোট একটা কুটিরে দেখুন কত কষ্ট করে, তখন আসলে তাদের পারামি ছিল বিদায় এত কষ্ট করে তারা জ্ঞান লাভ করে ফেলতে পারছে। তারপরে তিনি এই জ্ঞান লাভ করে তার মনের আবেগে বললেন, আসান্দিং কুটিকাং কাত্তয়া ও গায়হাং আঞ্জানা বানাং তিস্সুবিজ্জা অনুপাতা কাতাং বুদ্ধাস্সা শাসনান্তি। অর্থাৎ অঞ্জন বনে আসন দিকে কুটিরের মতো তৈরি করে সেখানে আমি প্রবেশ করি এবং কঠোরভাবে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে ত্রিবিদ্যা লাভ করে প্রথম বর্ষার মধ্যেই অরহত্ত ফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করি। তো এক সময় যখন বয়স আয়ু সব কিছু শেষ হলো, তখন পূজনীয় বান্তেও এই জগৎ থেকে চিরমুক্ত হয়ে নিরুপাধিশেষ নির্বাণে নির্বাপিত হলেন। তা শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য কুটিবিহারী বান্তের জীবন সম্পর্কে দেশনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই কুটিবিহারী বান্তে মহোদয় পদুমুত্তর ভগবান যখন আকাশপথে যাচ্ছিলেন, তখন ইনি ঠান্ডা পানি দেওয়ার উদ্দেশ্যে উপর দিকে পানি নিক্ষেপ করেছিলেন। ভগবান তার অভিপ্রায় বুঝতে পেরে আকাশে থেকেই সে পানি গ্রহণ করলেন এবং বুদ্ধ পানি গ্রহণ করলে তিনি অতিশয় সন্তুষ্ট হলেন, খুব মনে শ্রদ্ধা উৎপন্ন হলো। গৌতম বুদ্ধের সময় তিনি প্রব্রজিত হয়ে বিদেশ সম্ভাবনা করতেন। এক সময় সন্ধ্যার সময় ক্ষেতের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বৃষ্টি আসলে ক্ষেত্রপালের শূন্য কুটিরে প্রবেশ করে ঘাসের উপর বসলেন, তৃণ ঘাস লতা পাতার উপর বসলেন। সেখানেই কঠোরভাবে ধ্যান সাধনা করে অরহত্ত ফল প্রাপ্ত হলেন। কত কিরকম পারামি, কখন কি হয় আসলে কেউ বলতে পারে না, পারামি কখন ফল দিয়ে দেয়। সেই জন্য প্রচেষ্টা ছাড়া উচিত নয়, প্রচেষ্টা করতেই থাকা উচিত। তো অরহত্ত হয়ে বসেছেন। এই সময়ে ওই ক্ষেতের মালিক কুটিরে আসলেন। তিনি বললেন, কুটিরে কে? জিজ্ঞেস করলেন যখন, ওই বান্তে উত্তর দিলেন, কুটিরে একজন বান্তে আছেন উপাসক ক্ষেত্রপাল, আমি যা আপনাকে বলতেছি তা আপনি বিশ্বাস করুন।
আপনার এই কুটির নির্মাণ সার্থক হয়েছে। এই ছোট্ট খামার ঘরটি যে আপনি তৈরি করেছেন তা মহৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। কারণ এই কুটিরে আমি সর্বোচ্চ স্থান, যে সর্বোচ্চ লোকোত্তর সুখ, সেই সুখ এখানে আমি লাভ করেছি। সর্ব দুঃখ থেকে মুক্ত হয়ে আমি এই কুটিরে বসে ধ্যান সাধনা করে নির্বাণ সাক্ষাৎ করতে পেরেছি। যদি আপনি সেটা অনুমোদন করেন, আপনি রাগ না করেন, খুশি হন, আনন্দ মনে আনন্দ চিত্তে অনুমোদন করেন, তাহলে আপনার জন্ম জন্মান্তরের সুখ পারামি সৃষ্টি হবে, আপনার দুঃখ মুক্তির হেতু হবে। তো উপাসক ওই ক্ষেতের মালিক এটা শুনে সন্তুষ্ট হয়ে বললেন, অবশ্যই আমার কুটির নির্মাণ সার্থক হয়েছে। তাহলে যেহেতু একজন মহান পুরুষ আর্য গোত্রে পদার্পণ করা একজন পূজনীয় বান্তে আমার ছোট্ট এই খামার বাড়িতে বসে আছেন, ভগবান তাদের এই আলাপ আলোচনা দিব্যকর্ণে শুনে তাদেরকে অনুমোদন করার জন্য, তাদের এই কুশল কর্মকে অনুমোদন করার জন্য বললেন, কুটিকায়াং ভিক্ষু কুটিকায়াং বিতরাগো সুসমাহিতা চিত্ত এবং জানাহিয়াবসু আমুঘোতে কুটিকা কাততি। অর্থাৎ আমার কুটিরে খেয়ে আবসু, আপনার কুটিরে বিতরাগ সমাহিত তৃষ্ণামুক্ত এবং এই পঞ্চস্কন্দ আসক্তি থেকে চিরমুক্ত একজন ভান্তে রয়েছেন, ভিক্ষু রয়েছেন। আজ থেকে আপনার কুটির নির্মাণ সার্থক হয়েছে, এই বলে জেনে রাখো, এইটাই তুমি ধারণা করো, সেটাই তোমার নির্বাণের হেতু উৎপন্ন হবে। অবশেষে যখন সময় হলো, আয়ু কর্ম পুণ্য সব শেষ হলো, এই বান্তে একদিন পরিনির্বাণে শায়িত হলেন। তার একজন ভিক্ষু, উনিও কুটি বিহারী নামে পরিচিত ছিলেন। ইনিও পদমুত্তর বুদ্ধকে গ্রীষ্মকালে বাঁশের দ্বারা তৈরি করা একটা পাকা দান করেছিলেন। ভগবান তাকে ধর্ম কথায় সন্তুষ্ট করলেন, শ্রদ্ধান্বিত করলেন। উনিও প্রব্রজিত হয়ে এক পুরনো কুটিরে ভাবনা করতেছিলেন। ভাবনা করার সময় চিন্তা করলেন, এই কুটির তো জরাজীর্ণ হয়েছে, খুব পুরনো হয়ে গেছে, ভাঙাচোরা হয়ে গেছে, একটা নতুন কুটির তৈরি করতে হবে। তখন তার একজন হিতকামী দেবতা সংবেগ উৎপন্ন করার জন্য তাকে বললেন, আয়ামাহু পুরানিয়া কুটিকা আইয়াং পাত্তায়াসা নবাং কুটিং আসাং কুটিয়া বিরাজায়া দুঃখা ভিক্ষু পুনানাবা কুটিতে। অর্থাৎ, হে ভিক্ষু, এই কুটির পুরনো হয়েছে বলে আপনি অন্য একটা নতুন কুটির তৈরি করার জন্য ইচ্ছা করতেছেন। কুটিরের প্রতি তৃষ্ণা ত্যাগ করুন, অন্য নতুন কুটির করা বড়ই দুঃখজনক। অর্থাৎ, হে ভিক্ষু, পুনরায় জন্মগ্রহণ করা বড়ই দুঃখজনক, পুনরায় নতুন একটা শরীর ধারণ করা অনেক দুঃখদায়ক। সেই কারণে নতুন দুঃখ উৎপন্ন করবেন না। এই দেহেই অবস্থান করা অবস্থায়ই আপনি দুঃখ রাশিকে ক্ষয় করুন। এই গাথা শুনে, এই যে কথা শুনে, দেবতার উপদেশমূলক কথা শুনে উনি কঠোরভাবে ধ্যান সাধনা করে অচিরেই অরহত্ব ফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। উনি এক সময় পরিনির্বাপিত হয়ে গেলেন, সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে বুদ্ধের আরেকজন শিষ্য রমণীয় কুটিক ভান্তের জীবন দেশনা করব। ওনার জীবনও খুব তাৎপর্যপূর্ণ, আপনারা শ্রদ্ধা করে শুনুন। এই রমণীয় কুটিক ভান্তে মহোদয় পদমুত্তর বুদ্ধের সময় কৌশল বীজ বপন করেছিলেন, অর্থাৎ পারামি বীজ সৃষ্টি করেছিলেন। তখন আবার সেখান থেকে পুনরায় 18 কল্প পূর্বে অর্থদর্শী ভগবানকে আসন দান করেন ও পুষ্প পূজা করে প্রদক্ষিণ করেন। এরপর গৌতম বুদ্ধের সময় প্রব্রজিত হয়ে ব্রিজি রাজ্যে গ্রামের বিহারে বাস করতেন।
সেই বিহার অতিশয় রমণীয় ছিল। তিনি সেখানে বাস করে অচিরেই অরহত্ত ফল প্রাপ্ত হলেন। বিহারটি অতিশয় রমণীয় অর্থাৎ অত্যন্ত সুন্দর ছিল বলে বহু দায়ক দায়িকা সেই বিহার দেখতে আসতো। একদিন কয়েকজন নষ্ট চরিত্রা স্ত্রী মেয়ে মানুষ আর কি বিহার দেখতে এসে ভাবলো, আরে বিহারটি যেরকম সুন্দর, যেরকম আরামদায়ক, যেরকম দেখতে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, বাস্তবিক সত্যি আসলে যিনি এই বিহারে বাস করেন, অবস্থান করেন, তিনি নিশ্চয় আমাদের প্রতি আসক্ত হবেন। আমরাও কত সুন্দরী, আমাদেরকে দেখে উনি নিশ্চয় আমাদেরকে অনেক মনে মনে ভাববেন পাওয়ার জন্য। কত রকম নারীর চলাকলা দেখাচ্ছে। এই অসৎ অভিপ্রায়ে তারা ভান্তের নিকট এসে বলল, ভান্তে, আপনার এই বাসস্থান খুবই সুন্দর ও রমণীয়। আমরাও রমণীয় রূপা, আমরাও দেখতে কত সুন্দর, স্মার্ট লাগতেছে, হ্যান্ডসাম লাগতেছে, দেখুন তো। আমরাও তো প্রথম যৌবনস্থিতা, একদম তরুণী বয়স, আমাদের উঠতি বয়স। এই রূপে অনেক প্রকারে তারা স্ত্রী মায়া দেখাতে লাগলো। তখন বান্তে নিজের বিতরাগ ভাব দেখানোর জন্য, অর্থাৎ নিজে যে সেই তৃষ্ণা থেকে মুক্ত হয়ে গেছেন, কোনো স্ত্রী মায়ায় কোনো আর কাজ হবে না, যতই পটানোর চেষ্টা করুন না কেন আর ওই বানতে পটবে না, এরকম অবস্থা হয়ে গেছে। সাধারণ বৃক্ষ হলে তো পটে যেত, কিন্তু উনি তো তৃষ্ণামুক্ত অরহত্ব লাভ করে ফেলেছেন, তাই আর কোনো নারী মায়ায় প্রলোভিত করতে পারবেন না তাকে। তিনি যে মুক্ত হয়েছেন সেটা বোঝানোর জন্য তাদেরকে উপদেশ চলে বললেন, রামানিয়া মে কুটিকা সান্দা দেয়ার মনোরমা নামে আত্ম কুমারী হি ইয়ে সাঙ্গাত্ম তাহিঙ্গাচ্ছাত নারীয়তি। অর্থাৎ আমার কুটিরে যে সৌন্দর্য বা রমণীয় ভাব আছে, আমার কুটির যে অনেক সুন্দর লাগতেছে, উহা শ্রদ্ধা প্রদত্ত বলে মনোরম হয়েছে। যারা শ্রদ্ধা করে দান করেছে তাদের কারণে এটা সৌন্দর্য হয়েছে। আমার কামভোগের কথা দূরে থাকুক, সেবার জন্য কোনো সুন্দরী কুমারী মেয়ের প্রয়োজন নাই, আমি চাই না। হে নারীগণ, যেই কামভোগীর প্রয়োজন আপনারা সেখানেই চলে যান, সেখানে গিয়ে আপনারা ওকে পটিয়ে পটিয়ে চেষ্টা করুন, আমাকে ওই কাজে আর জড়াতে পারবেন না। তো এই কথা শুনে ওই মেয়েগুলো খুব লজ্জা পেল, কারণ ওইটাই তো স্বাভাবিক। বেচারেরা অনেক চেষ্টা করলো, পারলো না, আরও উপদেশমূলক ধর্মকথা শুনলো। আমার জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল। যাক, এখানে আমি বলবো না, এরকম সেম প্রায় এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমার বুদ্ধিতে আমি বেঁচে গেছি। আমি যদিও বা আমি অর্হৎ নই, কিন্তু আমার বুদ্ধিতে আমি বেঁচে গেছিলাম। আমাকেও 4-5 জন এরকম একটা খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেছিলাম আর কি, তাদের মেয়েদের রোষানলে পড়ে গেছিলাম। তখন বয়স একটু কম ছিল, তখন সুন্দরও লাগতাম দেখতে, একদম হ্যান্ডসাম লাগতাম, তো তাদের খপ্পরে পড়ে গেছি আর কি। ভাগ্যবালা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমার জ্ঞানের অভিজ্ঞতার কারণে আমরা যে শিক্ষা পেয়েছি ছোটোকাল থেকে, এবং বুদ্ধের ধর্ম বই থেকে যে শিক্ষা পেয়েছি, ওই শিক্ষা আমাদেরকে রক্ষা করেছে, অর্থাৎ আমাকে রক্ষা করেছে আর কি। আমি শুধু একা ছিলাম একটা কুটিরে, এখন এই পরিস্থিতিতে পড়েছি। সেম এই বান্তের মতো পরিস্থিতি, খুব আসলে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ তখন ফোনও ছিল না মনে হয়, খুব একাকী জীবনযাপন করতাম। আসলে কি আর বলবো, মানুষের যখন চেতনা খারাপ হয় তখন হঠাৎ কখন মন পরিবর্তন হয়ে যায় ঠিক নেই। আসে ধর্মে করার বেশে, মানে বিহার দেখতে বা পুণ্য করার বেশে বা ধর্ম শুনতে আসে, কিন্তু মন কখন পরিবর্তন হয়ে কি করতে কি করে ফেলে মেয়েগুলো হিসাব নাই। বা সব মেয়ে এরকম না আসলে, আর চেহারা দেখে তো বোঝা যায় না এরকম আর কি। আমি মনে করছিলাম ভালো, তা আসছে ধর্ম কর্ম করবে এই ইচ্ছায়, কিন্তু মন পরিবর্তন হয়ে উল্টাপাল্টা শুরু করেছিল। আমি অর্হৎ না হলেও কিন্তু আমি বেঁচে গেছিলাম আর কি।
আমার জ্ঞানের গুণী, বুদ্ধির গুণী। যাই হোক, সে কথা বেশি বলবো না। তবে এখনো আছি, ভবিষ্যতে এরকম অর্হত না হলেও অনেক কিছু মোকাবেলা করতে পারবো। অনেক মোকাবেলা করেছি, এটা একটা ডেঞ্জারাস ঘটনা ছিল আমার জন্য। সেজন্য হঠাৎ এই কাহিনীর সাথে হুবহু মিলে গেছে। এই বাঁধে, এই যে রমণীয় কুটির বাঁধের কাহিনীর সাথে মিলে গেছে। তবে আমার কুটিরটা সুন্দর ছিল না, আমার কুটিরটা ভাঙাচোরা ছিল। ওনার কুটির তো সুন্দর ছিল বলতেছে। তো এই এরকম আর কি। তো এই কথা শুনে, যে এই মেয়েগুলো বান্তের কথা শুনে তারা লজ্জা মুখে অধমুখে চলে গেল। তো পূজনীয় বান্তেও যখন তার আয়ু কর্ম সব কিছু শেষ হলো, অবশেষে পরিনির্বাণ লাভ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে কুশল বিহারী বান্তের জীবন কাহিনী বলবো, আপনারা শ্রদ্ধা করে শুনুন। তো এই কুশল বিহারী বান্তে মহোদয়ও ভগবান পদমূর্তের বুদ্ধের সময় কুশল বীজ বপন করে তখন থেকে বহু পুণ্য কাজ করে আসতেছিলেন, অনেক ধরনের পুণ্য কাজ জন্মে জন্মে আর কি। তো উনিও গৌতম বুদ্ধের সময় প্রব্রজিত হয়ে কৌশল রাজ্যে এক উপাসক কুলের সহায়তায় অরণ্যে বাস করতেন। এক সময় উপাসক তাকে বৃক্ষমূলে দেখে একটা কুটির তৈরি করে দেন। কৌশল রাজ্যে বহুদিন ছিলেন বলে তিনি কৌশল বিহারী বান্তে নামে পরিচিত ছিলেন। অর্থাৎ অনেক দিন ওখানে ছিল, সেজন্য সবাই কৌশল রাজ্যে অবস্থান করতে বেশি ভালো লাগে, সেজন্য নাম পেটে গেছে আর কি, কুশল বিহারী বান্তে। তো ওই বান্তে কুটির আশ্রয়ে নিরাপদে থেকে ওখানেই ওই শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে নির্বাণ সাক্ষাৎ করলেন। তারপরে উনি একসময় তার আবেগতাড়িত কণ্ঠে বললেন, সাদ্দায়াহাং পাব্বাজিত আরাইয়ে মে কুটিকা কাতা আপ্পামাত্ত চা আতাপি সাম্পাজানো পাতিসাতুতে। অর্থাৎ আমি শ্রদ্ধার সাথে প্রব্রজিত হয়েছি। উপাসক অরণ্যে আমার জন্য একটা কুটির তৈরি করে দিয়েছেন। আমি সেই কুটিরে অপ্রমত্তভাবে দৃঢ় বীর্য ও স্মৃতি সহকারে বাস করে অরহত্তফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করেছি, সম্পূর্ণ তৃষ্ণামুক্ত হয়ে গেছি। তো তখন উনি সুখে শান্তিতে যতদিন আয়ু কর্ম ছিল ততদিন বাস করে সম্পূর্ণ এই জগৎকে চিরতরে ত্যাগ করে পরিনির্বাণে শায়িত হলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য পারমপূর্ণ সত্য পূজনীয় শিবলী ভান্তের জীবন কাহিনী দেশনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। পূজনীয় শিবলী ভান্তে মহোদয় পদমূত্তর বুদ্ধের নিকট ধর্ম শ্রবণ করার পর শ্রদ্ধান্বিত হলেন। তখন তিনি ওই পরিষদে দেখলেন যে ভগবান বুদ্ধ একজন ভিক্ষুকে লাভিশ্রেষ্ঠ উপাধি প্রদান করতেছেন। তিনি ভাবলেন, আমারও ভবিষ্যতে লাভিশ্রেষ্ঠ পদ গ্রহণ করা উচিত। তিনি অত্যন্ত মনে আশা বাঁধলেন এটা পাওয়ার জন্য। তারপর 7 দিন পর্যন্ত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান দিয়ে বললেন, ভান্তে ভগবান, আমি এই দানের ফলে অন্য কোনো পুণ্যফল বা অন্য কোনো পদ প্রার্থনা করতেছি না। শুধু একমাত্র ওই দিন দেখেছিলাম একজন ভিক্ষুকে আপনি লাভিশ্রেষ্ঠ পদ উপাধি দিয়েছেন, সেই লাভিশ্রেষ্ঠ পদটি আমি পেতে চাই, ওইটাই আমি প্রার্থনা করি। আমি কি পাবো? আমার প্রার্থনা কি সফল হবে? তখন ভগবান বুদ্ধ বললেন, তুমি গৌতম বুদ্ধের সময় লাভিশ্রেষ্ঠ পথ অবশ্যই পাবে, তোমার আশা অবশ্যই সফল হবে। তিনি তখন থেকে নানা রকম কুশল কর্ম সম্পাদন করে বিপস্সী বুদ্ধের সময় বন্ধুবতী নগরে জন্মগ্রহণ করলেন। বন্ধুমতী নগর থেকে কিছু দূরে তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামেই আস্তে আস্তে বড় হলেন। সেই সময় বন্ধুমতীর উপাসকেরা রাজার সাথে পরামর্শ করে বুদ্ধকে দান দিচ্ছিলেন।
দানের আয়োজন করে করে দান দেন আর কি। তখনকার সাংঘিকভাবে সবাই মিলে চাঁদা তুলে ওরকমভাবে দান দেন। তো এক সময় তারা একত্র হয়ে দান দিবার সময় চিন্তা করলেন আমাদের দান উৎসবে কি কি দানীয় বস্তু নাই। পরীক্ষা করে দেখলেন যে মধু, গুড় ও দই, এই তিনটি বস্তুর অভাব আছে, আর সব কিছুই আছে। এই শুধু তিনটি বস্তুই নাই, তিনটি এই দানীয় বস্তু জিনিসগুলো নাই, আর সব আছে। এরপর তারা রাজধানীর যে প্রবেশদ্বার আছে সেই সদর দরজায় একজন লোককে বসিয়ে দিলেন। তখন এই কুলপুত্র অর্থাৎ ভাবি শিবলী কুমার, এই কুলপুত্র দই ও গুড় নিয়ে নগরে আসতেছিলেন, বিক্রি করার জন্য আসতেছিলেন আর কি। পথের মধ্যে মুখ টুক ধোয়ার জন্য গিয়ে একটা মধুর চাকও পেলেন। সেই সময় চৌকিদারেরা জিজ্ঞেস করলো, অর্থাৎ যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল ওই তিনটি জিনিস কেনার জন্য, তারা জিজ্ঞেস করলো আপনি এই গুড় ও দই কার জন্য নিতেছেন, কোথায় নিচ্ছেন, কি করবেন? তখন এই ভাবি শিবলী সত্য বললেন, কার জন্য নেব আর, বিক্রির জন্য নিচ্ছে আর কি। ও, তাহলে এক কাশাপন মূল্য নিয়ে এইগুলি আমাদেরকে দিয়ে দাও। তখন ভাবি সত্য শিবলী ভাবলেন, আরে এই জিনিস দুটির মূল্য সামান্য মাত্র, অর্থাৎ এক কাহাপন কোনোদিন মূল্য না, এক কাহাপন এটা অনেক মুদ্রা ছিল তখন, অনেক দাম। কিন্তু হঠাৎ করে যখন 5 টাকার জিনিস 5,000 টাকা দিয়ে কিনতে চাইবে, তখন তো মনে খটকা লাগবেই, ওরকম হয়েছিল আর কি। বলছে হঠাৎ করে এক কাপন দেব, তুমি এই জিনিসগুলো আমাদেরকে দাও। তো এরকম এখন একটা মনে করেন আম যদি বলে যে 10,000 টাকা দেবো, এই আমটা আমাদেরকে দিয়ে দাও, তো খটকা লাগবে, তো এরকম আর কি, খটকা লেগেছিল। তখন চিন্তা করলো আরে এই জিনিস দুটির সামান্য মূল্য, অথচ এরা বেশি দাম দিয়ে নিতে চাচ্ছে, একবার পরীক্ষা করা উচিত, দেখি কি হয়। এক কাহাপন থেকে মূল্য বৃদ্ধি করে 1000 কাহাপন যখন আসলো, তাত এক কাহাপন আমি দেব না। বলে আচ্ছা 2 কাহাপন নাও, 3 কাহাপন নাও, 4 কাহাপন নাও, 500 কাহাপন নাও, এরকম 1000 কাহাপন মুদ্রা টাইপের আর কি। তখন যে মুদ্রা প্রচলন ছিল, 1000 কাহাপন দিতে চাইল। তখন তিনি ভাবলেন আরে আরও মূল্য বৃদ্ধি করা এটা ঠিক হবে না, 1000 কাহাপন এই মাত্র সামান্য জিনিস, এটা কী সমস্যা? তখন এটা চিন্তা করে তিনি বলেন এখন দেখি এটা কি কারণ, জিজ্ঞেস করে দেখি তাদেরকে কি সমস্যা, তারা কি পাগল হয়ে গেছে নাকি কি সমস্যা হয়েছে দেখি। তখন বলেন আচ্ছা মহাশয়গণ, এই বস্তু দুটির মূল্য অতি অল্প, অথচ আপনারা বেশি দাম দিয়ে কিনতে চাচ্ছেন, এর কি কারণ? এটা কোন কাজে লাগাবেন আপনারা, কি কাজের জন্য আপনারা চাচ্ছেন, নাকি আপনারা পাগল টাগল হয়ে গেছেন? আরে মহাশয়, নগরবাসীরা রাজার সাথে প্রতিযোগিতা করে বিপস্যবুদ্ধকে দান দিচ্ছেন, অথচ এই দানে এই জিনিসগুলির অভাব আছে। যদি ওই জিনিসগুলো দেওয়া না যায়, নগরবাসীরা পরাজিত হবে। দেখুন উপাসক উপাসিকা, তখনকার যুগে দানের প্রতিযোগিতা হতো, রাজা আর গ্রাম এই যে নগরবাসীরা, রাজধানীবাসী সবাই, আর রাজা একা। রাজাও কম নয়, রাজধানীবাসী যে শেষটি বড় বড় ব্যবসায়ী ধনী আছে তারাও কম নয়। অর্থাৎ এরা একবার বেশি দিলে এদের চেয়ে আরও বেশি দেয় এরা, নগরবাসীরা রাজধানীবাসীরা, আবার রাজা আরও বেশি দেয়, এরকম করে প্রতিযোগিতা করে দান দিচ্ছে আর কি। আর আমরা প্রতিযোগিতা দিই কী জন্য? মামলা মোকদ্দমার জন্য, জায়গা জমিন কেনার জন্য, তারপরে কাকে কিভাবে ক্ষতি করতে পারবো এই প্রতিযোগিতা দিই আমরা। বিহার বানানোর জন্য একটা ওরা বিহার বানাইছি, আমরা ঝগড়া করে আরেকটা বানাই ফেলি, অর্থাৎ চালানোর জন্য যথেষ্ট দায়ক নাই, তবুও ঝগড়া বিবাদ করে, এগুলোই করি আমরা, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করি, প্রতিযোগিতা এগুলোই করি নিজের মধ্যে। তখনকার মানুষেরা ধার্মিক ছিল বিদায় এরকম
দানের প্রতিযোগিতা দিত আর কি। এখন তো বর্তমানে কেউ দানের প্রতিযোগিতা ধারে কাছেও নাই। আচ্ছা, যাই হোক, তো তারা বললেন এই যে নগরবাসীরা পরাজিত হবে এই 3টা জিনিস না থাকলে, সেই জন্য এত দাম দিয়ে কিনতে চাচ্ছি। সেই কারণে আমরা এত বেশি মুদ্রা দিয়ে হলেও আপনার জিনিসগুলো কিনতে চাচ্ছি। ও আচ্ছা, তাহলে এই দান কি শুধুমাত্র নগরবাসীর মানুষেরা করতে পারে, না অন্য কোনো মানুষও ইচ্ছা করলে করতে পারে? তখন এরা বললেন, আরে এই দান সকলেই করতে পারে, ইহা সার্বজনীন দান। এখানে ধনী গরিব, নগরবাসী, গ্রামবাসী, পাহাড়বাসী সবাই ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারে। এই দানে একদিনে 1000 কাহাপন দাতা কেউ আছেন কি? অর্থাৎ একদিনে এই যে 1000 কাহাপন দান করেছে, এত দাম। তখনকার 1000 কাহাপন মানে এখনকার 5-10 লাখ এরকম, আরও বেশি হবে মনে হয়, এরকম আর কি। তখন বলছেন না, একদিনে এত দান করেছে কেউ নাই। আচ্ছা, যদি তাই হয়, আপনারা জানেন কি এই গুড় ও দইয়ের মূল্য যে কাহাপন, যে কত কাহাপন? বলছে হ্যাঁ জানি, এটা তো 1000 কাহাপন, আমরা তো আপনার থেকে কিনতে চাচ্ছিলাম 1000 কাহাপন দিয়ে, এটা তো জানি। আপনারা এখন নগরবাসীদের নিকট গিয়ে বলুন, একজন শ্রদ্ধাবান মানুষ টাকা না নিয়ে নিজের হাতে দান দিতে চায়, এতে আপনারা অন্যথা ভাববেন না, তিনি শ্রদ্ধাচিত্তে দান দিতে চায়, তিনিও এই দানে অংশগ্রহণ করতে চায়। আপনারাও আমার সৎ কাজের সঙ্গী হন, এই পুণ্য কাজের সহায়তা করুন। এরপর তিনি বাড়ি থেকে বাজারের জন্য যে 1 মাসা এনেছিলেন বাজার করার জন্য, তা দিয়ে পঞ্চকটু নিয়ে চূর্ণ করলেন, গুঁড়া করলেন। মধু পটল বেটে তেতো করে 1 পদ্ম পাতার মধ্যে মধু সংগ্রহ করে পঞ্চকটু গুঁড়া মিশালেন এবং পরিশ্রুত করলেন। তখনকার একটা উন্নত মানের খাদ্য আর কি, সুগন্ধি জাতীয়। এরপর বুদ্ধের নিকট গিয়ে বললেন, ভান্তে ভগবান, গরিবের এই দান অনুগ্রহ করে গ্রহণ করুন। ভগবান বুদ্ধ 4 মহারাজ প্রদত্ত পাত্রে ওই মধু নিয়ে অধিষ্ঠান করলেন যে এই মধু যে গরিব উপাসক দান করেছে, এই মধুগুলো, এই যে সামান্য মধু, এই মধু যাতে 68 লক্ষ ভিক্ষুকে দিলেও নিঃশেষ না হয়, অধিষ্ঠান করলেন ভগবান বুদ্ধ। অর্থাৎ এই মধু যে খাদ্য, এগুলো 68 লক্ষ ভিক্ষুকে দিলেও যাতে শেষ না হয়। তো পুনরায় সে কুলপুত্র বুদ্ধের খাবার শেষে তার নিকট গিয়ে বন্দনা করে বললেন, ভান্তে ভগবান, আজ বন্ধুমতী নগরবাসীদের দান আমি নিজের চোখে দেখলাম। আমি যে দান করেছি, এই দানের ফলে লাভ যশের যাতে ভাগী হতে পারে, অর্থাৎ লাভ যশ খ্যাতির মধ্যে যাতে আমার মতো কেউ হতে না পারে। আমি যেন লাভ যশের মধ্যে, অর্থাৎ মানুষের জিনিসপত্র পাওয়ার মধ্যে, আমার পুণ্যফল উৎপন্ন হওয়ার মধ্যে শ্রেষ্ঠ হতে পারি, কিছু যাতে আমার অভাব না থাকে। তো ভগবান বুদ্ধ তাকে আশীর্বাদ করলেন, ঠিক আছে উপাসক, আপনি যা ইচ্ছা করেন এই দান ফলে সেটাই আপনার হোক। ইচ্ছিতাং পাচিতাং তুই হাং কিপ্পা মেবা সামিজ্জাত পুরেন্তু সীতা সংকাপ্য চান্দোপান্ন রাজয়তা মানি জ্যোতি রাজয়তা, এই বলে আশীর্বাদ করে দিলেন। এরপর ভগবান বুদ্ধ তার ও নগরবাসীদের দ্বারা অনুমোদন করে চলে গেলেন। সেই কুলপুত্র উপাসক গৌতম বুদ্ধের সময় রাজকন্যা সুপ্রভাষার গর্ভে জন্ম হয়। গর্ভগ্রহণে থেকে যখন গর্ভে উৎপন্ন হলো, তখন থেকে তার মা সন্ধ্যা সকাল 500 উপহার দান দিতেন। অর্থাৎ সে যখন গর্ভে আসলো তখন থেকে দান দেওয়ার ইচ্ছে উৎপন্ন হয় আর কি তার, যেহেতু পুণ্যবান সত্য, আর উনি রাজকন্যা ছিল। তো রাজকন্যার পুণ্যের প্রভাবে সমস্ত অপুরন্ত হয়েছিল, যতই দান দেয় ততই কমতি নাই। তিনি যা স্পর্শ করতেন তা নিঃশেষ হতো না, তিনি যা হাতে নিতেন সেগুলো বেশি বেশি ফল দিত। কোনো একটা কিছু রোপণ করলে সেটা অনেক বেশি বেশি ফল দিত। 7 বছর পর্যন্ত এই সুপ্রভাষা রাজকন্যা গর্ভধারণ করে প্রসবকালীনও 7 দিন মহা দুঃখ ভোগ করলেন। তখন স্বামীকে ডেকে বললেন, আমার মৃত্যুর আগে আমি দান দিতে চাই, আমি মনে হয় আর বাঁচব না,
একটা সন্তান কিভাবে 7 বছর পর্যন্ত মায়ের পেটে থাকে। তাই আবার 7 দিন কষ্ট পাচ্ছি গর্ভযন্ত্রণায়, বাচ্চাও হচ্ছে না, তাই মনে হয় মারা যাব, কিন্তু মৃত্যুর আগে আমি দান দিয়ে মরতে চাই। দেখুন উপাসক উপাসিকার একটা জিনিস নোট করুন, মারা যাওয়ার আগে উনি দান দিতে চাচ্ছে, আর আমরা মারা যাওয়ার আগে সম্পত্তি কোন ছেলেকে লিখে দেব, কোন মেয়েকে লিখে দেব, ছেলে মেয়েরা মা বাবার পাশে থাকে তাড়াতাড়ি সম্পত্তি লিখে নেওয়ার জন্য। মারা যাওয়ার আগে আমি যে কিছু পুণ্য করে যাই, আমি যে কিছু বুড়ো হয়ে গেছি, মারা যাবো কয়দিন পরে, একটু ভালো করে পুণ্য করে নিই। যারা অঢেল সম্পদ আছে তারা এটা চিন্তা করে না, আর যারা গরিব তারা তো চিন্তা করলেও সামর্থ্য নাই, কি আর বলবো। তো এইরকম আর কি। তো দেখুন উপাসিকা, যারা উপাসিকা তারা শুনুন ভালো করে। এই উপাসিকা সুপ্রভাষা রাজকন্যা মারা যাওয়ার আগে দান দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেছে। জ্ঞান আছে বিদায়, ধর্ম আছে বিদায়, শ্রদ্ধা আছে বিদায়, এরকম বুঝতে পেরেছেন ধর্ম কি জিনিস, সেজন্য এটা করতেছে। আমরা তো এটা করি না, আমরা অজ্ঞ, ধর্ম শুনি না, জ্ঞান উৎপন্ন হয় না। তখন উনি স্বামীকে কথা বললেন, আপনি বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা নিবেদন করুন আমি যাতে দান দিতে পারি। ভগবান যা কিছু বলেন ফিরে এসে তুমি আমাকে তাই বলবে। রাজা ভগবান বুদ্ধকে সুপ্রভাষার বন্দনা জানিয়ে ভগবান বুদ্ধকে সুপ্রভাষার কথাগুলো বললেন। তখন ভগবান বুদ্ধ বললেন, উপাসক, সুপ্রভাষা রাজকন্যা সুখী হোক, নিরাপদে তার সন্তান জন্ম দিক, প্রসব করুক তার সন্তান কোনো কষ্ট ছাড়া, এই বলে বুদ্ধ আশীর্বাদ করলেন। ওইদিকে তার কর্ম শেষ হলো। রাজা এই সংবাদ নিয়ে, মাহালি কুমার আর কি রাজা, এই সংবাদ নিয়ে গ্রামের দিকে আসতেছিলেন। তার আসার আগেই বিনা কষ্টে ওই সুপ্রভাষা রাজকন্যা সন্তান জন্ম দিলেন, ওই শিবলী কুমারকে জন্ম দিলেন আর কি। এদিকে অস্ত্রপূর্ণ চোখে জ্ঞাতি স্বজনগণ হাসতে লাগলেন তখন, কারণ অনেক দিন কষ্টের পরে যখন সুন্দরভাবে তার বেবিটা জন্ম হলো, তখন সবাই খুশিতে ভরপুর হয়ে গেল। এই শুভ সংবাদ জ্ঞাপন করার জন্য লোকজন রাজার দিকে ছুটে চলল, যেহেতু রাজা বুদ্ধের কাছে গিয়েছিলেন মাহালি কুমার। পথে তাদের সাক্ষাৎ হলো। তখন রাজা তাদেরকে দেখে ভাবলেন, মনে হয় বুদ্ধের আশীর্বাদে, বুদ্ধের যে সুবচনে আমার রানী, আমার প্রিয়তমা রানী সুপ্রভাষার কষ্ট লাঘব হয়েছে, কোনো একটা সুসমাধান হয়েছে। রাজা বাড়িতে এসে বুদ্ধের আশীর্বাদ বচন বললেন সুপ্রভাষাকে। তখন রাজকন্যা বললেন, আপনার জীবিত ক্রিয়ার নিমন্ত্রণ মঙ্গল নিমন্ত্রণে পরিণত হবে। অর্থাৎ আমি যে মরার আগে দান দিতে চেয়েছিলাম, সেটা আমি এখন মঙ্গল, আমার যে পুত্রের, আমাদের মঙ্গল যাতে হয় সেই হিসাবে দান দেব। ভালো, এখন গিয়ে 7 দিনের জন্য বুদ্ধকে পান করে আসুন। 7 দিন আমাদের বাড়িতে বুদ্ধ শিষ্য সংঘ আমরা আহার দান করব। তখন মাহালি রাজকুমার তাই করলেন। সুপ্রভাষা 7 দিন পর্যন্ত মহাদান দিলেন। পুণ্যবান শিশু সকলের সন্তপ্ত চিত্তকে শীতল করে ভূমিষ্ঠ হয়েছে বলে নাম রাখলেন শিবলী কুমার। বালক 7 বছর গর্ভে ছিলেন বলে জন্ম থেকে সকল কাজে পটু হয়েছিলেন। কারণ যখন একটা বাচ্চা মাতৃ গর্ভে 1 বছর থাকে, তারপরে জন্ম হওয়ার পরে যখন 7 বছরের হয়, তখন অনেক জ্ঞান বুদ্ধি, অনেক কিছু বুঝতে পারে। তো উনি যেহেতু মাতৃগর্ভে ছিলেন কর্মের কারণে, ওখানেই তার জ্ঞান বুদ্ধি এগুলো পাকাপোক্ত হয়ে গেল আর কি, পাকনা হয়ে গেল তার জ্ঞান বুদ্ধি কৌশল। সেই জন্য জন্ম হওয়ার পরেই তার সব বুদ্ধি কৌশল কথাবার্তা এগুলো চালু হয়ে গেছে। তো এই ধর্ম সেনাপতি ওই ফাঁঙে যখন আসছেন, ধর্ম সেনাপতি সারিপুত্র বানতে 7 দিন বয়স্ক ওই বালকের সঙ্গে কথা বলতে লাগলেন। দেখুন 7 দিন একটা বয়স্ক ছোট একটা বাচ্চার সাথে কথা বলতেছে সারিপুত্র বানতে। এটা তো 7 দিনেই ধরবে, কারণ মায়ের পেটে ছিল তো
7 বছর এটা তো ধরবে না মানুষেরা। ওকে 7 দিন যেহেতু জন্ম হয়েছে 7 দিনেই ধরবে। 7 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা ছেলে কিভাবে কথা বলবে, কথা বলতে পারবে, এটা অনেকেই বলবেন। কিন্তু কর্মের বিষয় এটাই, ওনার বয়স যেহেতু ওখানে পরিপক্ক হয়েছে, এখানে এসে একটু চালাক চতুর হয়ে গেছে আর কি, তাড়াতাড়ি। তো বললেন, সারিপুত্র বান থেকে বললেন, সারিপুত্র বানতে আলাপ করার সময় বললেন সারিপুত্র বানতে, আরে বাবু, এত দিন দুঃখ ভোগ করে তোমার প্রব্রজ্ঞা গ্রহণ করা উচিত নয় কি? শিবলী কুমারকে বলতেছেন আর কি সারিপুত্র বানতে, আরে বাচ্চা, বাবু, তুমি এতদিন মায়ের পেটে 7 বছর পর্যন্ত কষ্ট ভোগ করেছো। মায়ের পেট থেকে জন্ম হয়নি, ওখানে 7 বছর পর্যন্ত ছিল, কত কষ্ট, কারাগারের মতো। মানুষকে রিমান্ডে দিলে যেরকম হয়, হাত পা লাড়াচাড়া করতে পারে না, শুধু একটু হাঁটু গেড়ে কথা দিয়ে থাকতে হয় ওখানে। তো এরকম অবস্থায় তোমার 7 বছর ছিল, তাহলে এই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য তোমার প্রচেষ্টা করা উচিত নয় কি? প্রভুজি গ্রহণ করে নির্বাণ লাভ করার চেষ্টা করবে না তুমি? তখন বললেন ভান্তে, যদি প্রব্রজ্ঞা দেন তাহলে আমি অবশ্যই প্রব্রজ্ঞা গ্রহণ করব দুঃখ মুক্তির জন্য। এই কথাবার্তার আলোচনা চলতেছে। তো সুপ্রভাষা উপাসিকা রাজকন্যা তার ছোট বাচ্চাকে, 7 দিনের বাচ্চাকে বুদ্ধের ধর্ম সেনাপতি সারিপুত্র বান্তের সঙ্গে আলাপ আলোচনা করতে দেখে জিজ্ঞেস করলেন, ভান্তে, আমার পুত্র আপনার সাথে কি আলাপ করতেছে, কি কথাবার্তা বলতেছে? আমার এই ছোট্ট বাচ্চা, আমার ছোট্ট বেবিটা আপনার সাথে কি কথা বলতেছে? তখন সারিপুত্র বান্তে বললেন, উপাসিকা, গর্ভ দুঃখ সম্বন্ধেই আলাপ আলোচনা হচ্ছে। তার যে 7 বছর মায়ের গর্ভে ছিল, কি কষ্ট পেয়েছে, কি দুঃখ পেয়েছে, সেটা সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছে। যদি উপাসিকা আপনার অনুমতি হয়, আপনি যদি অনুমতি দেন, তাহলে শিবলী কুমার প্রব্রজ্ঞা গ্রহণ করবে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। এই দুঃখ যাতে আর পেতে না হয়, সে আমার কাছে বুদ্ধের শাসনে প্রব্রজ্ঞা গ্রহণ করতে চায়, যদি আপনি মা হিসাবে অনুমতি দেন। তখন উপাসিকা বললেন, সাধু 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 বান্তে, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে প্রব্রজ্ঞা প্রদান করুন। অনেক কষ্ট পেয়েছে, সেও কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি। তাহলে এখন দুঃখ থেকে মুক্ত হওয়ার উপায় সে বের করুক, খুঁজে পাক, দুঃখ থেকে মুক্ত হোক, সেটা আমি অবশ্যই চাইব। তো আপনি ওকে প্রব্রজ্ঞা দিন। দেখুন উপাসক উপাসিকাগণ, আমরা কিন্তু 2 4 5টা ছেলে থাকলে প্রব্রজ্ঞা দিতে চাই না বর্তমানে। আর উনি 7 বছর পর একটা বাচ্চা পেয়েছে, ওকেও প্রব্রজ্ঞা দিয়ে ফেলতে চাচ্ছে, কেমন শ্রদ্ধা! তো ওই সারিপুত্র বান্তে শিবলী কুমারকে বিহারে এনে তক পঞ্চক কর্মস্থান সাথে প্রব্রজ্ঞা দিয়ে বললেন, তার চুল যে মাথা নেড়া করার সময়, চুল কাটার সময় বললেন আর কি, দেখো শিবলী কুমার, তোমাকে অন্য উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি 7 বছর পর্যন্ত যে মহা দুঃখ পেয়েছিলে তোমার মায়ের পেটে, শুধুমাত্র সেগুলোই চিন্তা করো, সেগুলোই তুমি জ্ঞানের চোখে দেখো। তখন শিবলী কুমার বললেন, ভান্তে, প্রব্রজ্ঞা দেওয়াই আপনার উপর দায়িত্বটা, শুধু আপনি প্রব্রজ্ঞা দিন, আর যা আমাকে করতে হবে সেটা আমি প্রাণপণে চেষ্টা করব, সেটা আমি দেখে নেব, আমার উপর দায়িত্ব থাকলো সেটার। তার এই চুল কাটার প্রথম কুরের টানে, অর্থাৎ যখন চুল কাটার সময়, শ্রমণ বানানোর সময় ব্লেড দিয়ে একটা টান মারে, ওই কুরের প্রথম টানে সে শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেন। সাধু সাধু সাধু, দেন উপাসক উপাসিকা কত সুন্দর শ্রোতাপত্তি লাভ করে ফেলেছে। তো দ্বিতীয় টানে সক্রিতাগামী মার্গফল লাভ করলেন। তৃতীয় টানে অনাগামী মার্গফল লাভ করলেন। ও চতুর্থ টানে অরহত্ত ফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। তার প্রব্রজ্ঞা দিন থেকে ভিক্ষু সঙ্গের লাভ সৎকার অনেক বেশি পরিমাণে উৎপন্ন হলো, অর্থাৎ দান ধর্ম বেশি আসতেছে শিবলীর পুণ্য প্রভাবে। ওই যে জন্ম জন্মে দান ফারামি সৃষ্টি করে আসছে, পুণ্য ফারামি সৃষ্টি করে আসছে, এই জন্য আর কি আপনাদেরকে এই জন্য তো বলি, সবসময় দান ফারামি পুণ্য ফারামি সৃষ্টি করুন, ফারামি বীজ রোপণ করুন। সেটা আপনার যতদিন নির্বাণ না যান ততদিন আপনি ফল ভোগ করতে পারবেন। তা আপনারা তো এমন কিপটা বসে থাকেন দান ধর্ম না করে, পুণ্য না করে। সবাই এরকম না, আবার সবাই শুনে রাগ করবেন না।
দুই একজন মানুষ ধার্মিক আছে, তারা অর্থেরভাবে দান করতে পারে না, অনেকে শেয়ার করে দেখি। কিন্তু অনেকে আছে থাকলেও নাই ভাব দেখায়, নাই নাই এদিকে খরচ এদিকে খরচ এরকম দেখায়। ওইদিকে ছেলে মেয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতেছে, নানান আজে বাজে কাজে উড়িয়ে দিচ্ছে। আমরা অনেক দেখেছি ঢাকা শহরে এরকম বাইরে অনেক দুঃখের কথা মা বাবারা বুঝায়, বা মা বাবারা না জানলেই অনেক কথা শুনি। কোটিপতির ছেলে, কিন্তু ছেলে মেয়েরা মদ খেয়ে গাঁজা খেয়ে আলতু পালতু ফুর্তি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতেছে, কিন্তু দান করতে বললে ওই কিপটামি দেবে না। আরে এগুলো তো আমার ছেলে খরচ করতেছে, আর ওইগুলো তো পরের ছেলে, এরকম হিসাব করে আর কি। দেয় কারা। তো রাগ করবেন না উপাসক উপাসিকাগণ। আয়া বা জেরিমিয়া মনে করি এরিমা হই দি, রাগ করলে করবে না করে নগরবে, অনেক কিছু আসে না যায়, বুঝছেন না উপাসক উপাসিকা বল। তো তাহলে রাগ করলে কিছু করিবার নাই, যা সত্য তাই হয়ে দিই। তো এরকম আর কি, আপনারাও পারামি সৃষ্টি করলে আপনাদের এরকম দুঃখ কষ্ট করতে হবে না। তো যাই হোক, এই শিবলী কুমার যখন প্রভু জানিয়েছেন, এরপরে অনেক বেশি দান ধর্ম আসতেছে, ভিক্ষু সঙ্গের কোনো খাওয়ার দাওয়ার কোনো কষ্ট হচ্ছে না, দানীয় বস্তুর কোনো কষ্ট পাচ্ছে না, সবাই উপরন্ত দান পাচ্ছে শিবলী বান্তের পুণ্য পাবে। তখন এক সময় ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তিতে ছিলেন, তখন শিবলী বান্তে সেখানে গিয়ে বললেন, ভান্তে আমাকে 500 জন ভিক্ষু প্রদান করুন, আমার পুণ্য পরীক্ষা করতে ইচ্ছে করি, আমি দেখি আমার কীরকম পুণ্য আছে, পুণ্যের ফল কীরকম শক্তিশালী, এটা একবার পরীক্ষা করে দেখব। তিনি ভগবান বুদ্ধকে এই প্রার্থনা করলে ভগবান বুদ্ধ তাকে 500 জন ভিক্ষু দিলেন। ওই শিবলী কুমার এই 500 জন ভিক্ষু নিয়ে প্রথমে হিমালয়ে অভিযান করলেন, হিমালয়ে হাঁটে হাঁটে গেলেন। রাস্তায় বটবৃক্ষে স্থিত দেবতা 7 দিন দান করলেন শিবলী সহ ভিক্ষু সংঘকে। গন্ধমাদন পর্বতে নাগ দত্ত দেবরাজ 7 দিনের মধ্যে একদিন ক্ষীরবাত দুধবাত আর কি, একদিন সর্পিবাত দান করলে ভিক্ষুরা বললেন, এই দেবরাজের গাভী নাই, অর্থাৎ গরু নাই, দুধ দহন করে দুধ দেবে, দধি মন্থন করে দধি দেবে, এরকম তো কোনো কিছু দেখা যায় না। কোথা থেকে এইগুলো উৎপন্ন হয়, কোথা থেকে তিনি দান করেন? তখন দেবরাজ বললেন, আরে পূজনীয় বান্তে, আপনাদের সাথে একজন মহান পুণ্যবান সত্য আছেন, পূজনীয় ভান্তে আছেন, এই দানের ফল ওনার পুণ্য প্রভাবেই উৎপন্ন হয়, এই শিবলী ভান্তের পুণ্য প্রভাবেই এগুলো উৎপন্ন হয়। এই পূজনীয় আপনাদের সঙ্গে যে আছেন, সঙ্গ সাথে বাস করতেছেন, শিবলী বান্তে কাশ্যপ বুদ্ধকে শ্রদ্ধা চিত্তে দুধবাত দান করেছিলেন, সেই দানের ফলেই এই আপনাদের এই খাবার দাবারগুলো উৎপন্ন হচ্ছে। এইভাবে তিনি লাভিশ্রেষ্ঠ শিবলী বান্তে নামে শিবলী পরিচিত হলেন আর কি সবার মধ্যে। এবং একসময় যখন পারমি পরিপূর্ণতা হলো, তার জ্ঞান পরিপক্ক হলো, ধ্যান সাধনা করে তারপরে যখন পরিপূর্ণ হলো সব কিছু, তখন অবশেষে নির্বাণ সাক্ষাৎ করলেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য পূজনীয় অরহৎ বপ্পভান্তের জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই বপ্পভান্তে মহোদয় পদুমুত্তর বুদ্ধের সময় হংসবতী নগরের এক কুলগৃহে জন্মগ্রহণ করেন। তিনি অমুক অমুক বান্তে ভগবানের ধর্ম প্রথমেই গ্রহণ করেছিলেন, অর্থাৎ প্রথম ধর্মদেশনা শুনেছিলেন, প্রথম সময়ে ধর্মদেশনা শুনে দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন। এই কথা শুনে বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধকে প্রার্থনা করলেন যে, ভান্তে ভগবান, আমি ভবিষ্যতে সম্মুখ সমুদ্রের ধর্ম প্রথম সময়ে গ্রহণ করতে পারি যেন, অর্থাৎ প্রথমে যে ধর্ম প্রচার করবেন বুদ্ধ, সেই সময় যাতে আমি ধর্মদেশনা শুনে দুঃখ থেকে মুক্ত হতে পারি। অর্থাৎ যার একটা ইচ্ছা আর কি, প্রথম সময়ে বুদ্ধ প্রথম ধর্মদেশনা করলে তখনই যাতে বুদ্ধের ধর্মদেশনা শুনে মার্গফল লাভ করতে পারি, এরকম ওনার প্রার্থনা, ওনার ইচ্ছা আকাঙ্ক্ষা হয়েছে। এই জন্য বুদ্ধকে বললেন।
এই বলে বুদ্ধের শরণাপন্ন হলেন। এরপরে জন্মে জন্মে অনেক পুণ্য সঞ্চয় করে গৌতম বুদ্ধের সময় কপিলাবস্তু নগরে বাশিষ্ঠ ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল ভপ্প। যখন অসিত মুনি সিদ্ধার্থ কুমার সর্বজ্ঞ বুদ্ধ হবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন কুণ্ডাইয় প্রমুখ ব্রাহ্মণ পুত্রগণের সাথে তাপস প্রবজ্ঞা গ্রহণ করলেন। তিনিও স্থির করলেন যে যখন সিদ্ধার্থ কুমার সর্বজ্ঞ বুদ্ধ হবেন তখন তার নিকট ধর্ম দেশনা শুনে নির্বাণ লাভ করব। এই ইচ্ছায় তারা তাপস প্রবজ্ঞা গ্রহণ করেছিলেন। তাই উরুবেলায় 6 বছর সিদ্ধার্থের সাধনা করার সময় তাকে সেবা করেন পঞ্চবর্গীয় শিষ্য হিসেবে যারা সেবা করেছিলেন, তাদের মধ্যে কৌণ্ডিন্য, বপ্প, বদ্রী, মহানাম, অশ্বজিৎ, এই 5 জনের মধ্যে তিনিও একজন ছিল আর কি। সিদ্ধার্থ গৌতম যখন অনশন ক্লিষ্ট হয়ে তখন কষ্টে দুঃখে আর মার্গফল লাভ করতে পারছেন না, যখন আবার সেটা দুঃখমুক্তির পথ নয় জেনে আহার করা শুরু করলেন, ওই যে উপাসিকা সুজাতার যে পায়েস খেয়েছিলেন এর আগে থেকে একটু একটু আহার করেছিলেন, এই আহার করা দেখে তখন তারা এতে খুব উদ্বিগ্ন হয়ে ঈশিপতনে চলে গেলেন। অর্থাৎ উনি তো একদম ত্যাগ জীবন ছেড়ে দিচ্ছেন, ভোগের মধ্যে এখন বিলীন হয়ে যাচ্ছেন, আহার করা শুরু করে দিয়েছেন। ভোগবিলাস, আহার মানে ভোগবিলাস। তখন আহার না করতে পারলে তখন ত্যাগের যে ত্যাগ করার মাধ্যমে না খেয়ে থাকলেই নির্বাণ লাভ করতে পারে, এরকম একটা মানুষের বদ্ধমূল ধারণা ছিল আর কি। এখনও অনেকেই না খেয়ে থাকতে পারলে অনেক বেশি দৌড়াদৌড়ি করে, তাদের পেছনে শ্রদ্ধা করে। আমাদের একজন পরিচিত দায়িকা ওনারা বলে আর কি, উনি এতদিন না খেয়ে থাকে, উনি এতদিন না খেয়ে থাকে। আসলে মানুষ না খেয়ে কদিন বাঁচে, ভাত না খাক কিন্তু জুস খেয়ে ফলের রস খেয়ে তত্ত্বজা 100 দিন 120 দিন অধিষ্ঠান করবে, তারপর বলছে আমি না খেয়ে থাকি, আমি না খেয়ে থাকি। এরকম তো কোনো কথা হতে পারে না। না খাইলে একদম না খাক, সমস্যা নাই। তা আপনি ভাত খাবেন না, জুস খাবেন, ফল ফ্রুট খাবেন, ফল ফ্রুটের রস খাবেন, এটা তো হতে পারে না। ভাত খেলেও শরীরে এই যে রস আছে, ভাতের রসগুলো গ্রহণ করে আরগুলো বৈজ্য হিসাবে পায়খানা করে ফেলতে হয়। তো রসগুলো শরীরে গ্রহণ করে মাত্রা, তো ফল ফ্রুটের জুস খেলে, রস খেলেও এগুলাই তো গ্রহণ করবে শরীরে, তাহলে এগুলো দিয়ে বেঁচে থাকা যায়। অনেক মানুষ আছে ভাত খায় না, তারাও তো বেঁচে আছে। তো এখন না খেয়ে থাকলে মানুষ অরহত্ব ফল লাভ করতে পারবে, এরকম একটা বদ্ধমূল ধারণা ছিল তখনকার যুগে, ছিল এখনও অনেক ধারণা অনেকেই করে, এরকম ছিল আর কি। এই কারণে যখন সিদ্ধার্থ বুঝতে পারলেন যে মাজ্জিমা প্রতিপাদা তথাগতে নাবুসম্বুদ্ধা চাক্যকারণী জ্ঞানাকারণী অভিজ্ঞায় সম্বুদায় নিব্বানায় সংবত্তাতি, অর্থাৎ মধ্যম প্রতিপদে চলে নির্বাণ সাক্ষাৎ করা যায়, করতে পারে, তিনি এটা বুঝতে পারলেন। তখন তিনি অতীত জন্মের পুণ্যের কারণে তার যে জ্ঞানের মধ্যে ফুটে উঠলো মধ্যম পথে চলতে হবে, অর্থাৎ একদম না খেয়ে থাকবো না, একদম গৃহী জীবনের মতো বেশি বেশি 3-4 বেলা খেয়ে পেট পুরে শুয়ে থাকবো এরকমও না, এরকম একটা জীবন বেছে নিলেন। তখন তিনি পিণ্ডেচারণ করে অল্প অল্প খাওয়া শুরু করলেন, ওই সুজাতার পায়সন্ন খেলেন। এইগুলো দেখে ওই পঞ্চবর্গীয় শিষ্যরা বলছে বুগি হয়ে গেছে, উনি আর মার্গফল লাভ করতে পারবে না, দুঃখ থেকে মুক্ত হতে পারবেন না, চলো আমরা চলে যাই। এরকম তাকে অশ্রদ্ধা করে, বিশ্বাস না করে চলে গেল আর কি ঋষিপতন মেঘদায় বনে। এদিকে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করে 7 সপ্তাহ বুধিমণ্ডপে বাস করার পর ঈশিপতনে গিয়ে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন। তিনি এই প্রতিপদে দিবসে ওই সুতাপত্তি ফল প্রাপ্ত হন। যখন ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন, এরপর যখন অনাত্মালক্ষণ সূত্র দেশনা করলো, তখন ওনারা পরিপূর্ণ মার্গফল লাভ করেছিলেন আর কি। তো প্রতিপদ দিবসে উনি সুতাপত্তি ফল লাভ করেছিলেন এই বপ্প বান্তে। প্রথম তো লাভ করেছিলেন ওই প্রথম যে কণ্ডান্য বান্তে সহ 18 কোটি দেব ব্রহ্মা। তো এই সময়ে তিনি প্রতিপদ দিবসে সুতাপত্তি ফল লাভ করলেন। তো পঞ্চম তিথিতে সকলে ওই যে অনর্থলক্ষণ সূত্র এটা শুনে পঞ্চবর্গী শিষ্য সকলে অরহত্ব ফল লাভ করলেন। তারপর তিনি আর্যপুদ্গল এবং পৃথকজনের
অর্থাৎ যারা মার্গফল লাভ করেছেন এবং যারা মার্গফল লাভ করেনি তাদের গুণাগুণ প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, পাশ্চাতি পাশ্চ পাশ্চান্তাং আপাশ্চান্তাস্ස পাশ্চাতি আপাশ্চান্ত আপাশ্চান্তাং পাশ্চান্তাঞ্চ না পাশ্চাতি। প্রজ্ঞাবান দর্শন সম্পন্ন মহাপুরুষ আর্য জ্ঞান চক্ষু দ্বারা জ্ঞানীগণকে ও অজ্ঞানীগণকে জেনে থাকেন। প্রজ্ঞা চক্ষুহীন মূর্খ ব্যক্তি জ্ঞানীজনকে ও অজ্ঞানীজনকে জানতে পারেন না কোনো দিনও। তো এই পূজনীয় বান্তেয় যখন আয়ু পুণ্য কর্ম সব কিছু সমাপ্ত হলো, যখন কর্ম শেষ হলো, তখন একদিন এই বিশ্ববাসীকে সকলকে ত্যাগ করে, এই পঞ্চস্কন্ধকে ত্যাগ করে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণপুরে প্রবেশ করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য পূজনীয় বজ্জীপুত্রক ভান্তের জীবন কাহিনী দেশনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই পূজনীয় বজ্জীপুত্রক ভান্তেও পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে 91 কল্প পূর্বে বিপস্সী ভগবান বুদ্ধের সময়ে জন্মগ্রহণ করেন। এক সময় ভগবান বুদ্ধকে নাগ পুষ্প কেশর দ্বারা পূজা করেন। পরে গৌতম বুদ্ধের সময় অমাত্যকুলে উৎপন্ন হন। তার নাম ছিল বজ্জীপুত্র। তিনি বৈশালীতে বুদ্ধের প্রভাব দেখে প্রব্রজিত হন। বৈশালীর কিছু দূরে এক বনে কর্মস্থান ভাবনা করেন। তখন বৈশালীতে এক উৎসব ছিল। নানান জায়গায় নাচ গান হচ্ছিল। এতে জনসংঘ অতিশয় প্রমত্ত হয়েছিল। নাচ গানে একদম বিভোর হয়ে গেছিল। খুব আমোদ ফুর্তি করতেছে সবাই মিলে। তিনি তা শুনে অস্থির চিত্তে কর্মস্থান পরিত্যাগ করে তিনি নিজের আবেগে বললেন, আরে আমরা কি এখানে জঙ্গলের মধ্যে পড়ে আছি? আমরা বনে পরিত্যক্ত কাঠের ন্যায় এখানে পড়ে আছি, কোনো আনন্দ ফুর্তি কিছু নাই। দেন সাধারণত ত্যাগ করে ওই তাদের নাচ গানের সুর শুনে, কণ্ঠ শুনে এরকম মনে ভাব আসলো আর কি, কামনা বাসনা জ্বালাচ্ছে আর কি। বলতেছে, আরে একা একা এখানে বাস করতেছি জঙ্গলের মধ্যে, ইস আমাদের জীবনটা একদম বৃথা। এইসব সুন্দর রাতের উৎসব দেখা ভোগ করা থেকে আমরা আজ বঞ্চিত হলাম। আমার নিয়ে পাপি আর কে আছে এই জগতে? পাপিষ্টা আমি, কোনো কিছু নাই, আনন্দ ফুর্তি নাই, এই জীবন। এ কথা বলতেছে নিজে নিজে। তখন সেই বনের অধিষ্ঠাত্রী দেবতা ওই বান্তের এই কথা শুনে তার প্রতি অনুকম্পা করে বললেন, আরে হে ভিক্ষু, আপনি অরণ্যবাসকে নিন্দা করতেছেন, কিন্তু বিবেককামীরা অরণ্যকে বড়ই গৌরব করে থাকেন। আপনি নির্বাণপদ বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়ে অন্যায় বিতর্কে কেন ব্যস্ত হবেন? ভিক্ষু দেবতার কথায় কষাহত ঘোড়ার ন্যায় উদ্বিগ্ন হয়ে ভাবনায় মনোনিবেশ করে অর্হত্ব ফল প্রাপ্ত হলেন। তে পূজনীয় বান্তেয় যখন আয়ু পুণ্য সবকিছু শেষ হলো, অবশেষে একদিন নির্বাণ লাভ করলেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে পূজনীয় পক্ষবান্তের জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই পূজনীয় পক্ষবান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে 91 কল্প পূর্বে যক্ষ সেনাপতি হয়ে বিপস্সী বুদ্ধকে দিব্য কাপড় দ্বারা পূজা করেন। পরে গৌতম বুদ্ধের সময় দেবদহ নগরে শাক্য রাজকুলে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল সম্মত কুমার। ছোটকাল থেকে বাত রোগে তার পা নষ্ট প্রায় হয়েছিল। অনেক রোগ হয়েছিল, বাত প্যারালাইসিস রোগ হয়েছিল পায়ে। কিছুদিন আতুরের মতো হয়ে বাস করেন। সেই কারণে তার নাম হয়ে গিয়েছিল পক্কাঘাত আর কি, প্যারালাইসিস রোগ বলে। পরে আরোগ্য হলেও, ওই রোগ থেকে মুক্ত হলেও পক্ক নাম আর গুছাতে পারেন নাই তিনি। নাম একটা পেটে গেলে সেটা আর সম্ভব নয় সহজে গুছাতে।
তখনকার যুগে এরকম, বর্তমানে এরকম। তিনি বুদ্ধের জ্ঞাতি সমাগমে প্রতিহার্য ঋদ্ধি দর্শন করে প্রব্রজিত হন। অরণ্যে গমন করে কর্মস্থান ভাবনা করেন। একসময় গ্রামে পিণ্ডেচারণ করার সময় বৃক্ষের তলায় বসে রইলেন। সেই সময় এক কুনাল পাখি মাংস টুকরা নিয়ে উড়ে যাচ্ছিল। বহু পাখি তাকে তাড়া দেওয়ায় মাংসখণ্ড ভূমিতে ফেলে দিল। সে তা এমন আঘাত করতে লাগলো তাকে সবাই, তো মাংসখণ্ডটি মাটিতে ফেলে দিল। তখন অন্য একটা কুনাল পাখি সেই মাংসখণ্ড নিলে আবার অন্য পাখিরা সেই পাখিটিকে তাড়া করতে লাগলো, কেড়ে নিতে লাগলো, আবার কেড়ে নিল। পূজনীয় বান্তে এই সমস্ত ব্যাপার দেখে ভাবলেন, আরে দেখুন তো, যেমন এই মাংসখণ্ড তেমন আমাদের এই মানুষের সত্যগণের খামরতি, কামনা বাসনা, ইচ্ছা আকাঙ্ক্ষা, এই কামনা বাসনা ইচ্ছা সাধারণের উপভোগ্য, এতে বড়ই দুঃখ মিশ্রিত। এইভাবে তিনি কামভোগের দোষ, সংসার ত্যাগের ফল প্রত্যক্ষ করে অনিত্যাদি ভাবনায় মনোনিবেশ করে পিণ্ডেচারণে প্রবেশ করলেন। পিণ্ডেচারণ করে এসে খাওয়া দাওয়া করে কঠোরভাবে ধ্যান সাধনা করে অতীতের পুণ্য পারামির কারণে অরহত্ত ফল সাক্ষাৎ করলেন। তো অরহত্ত ফল সাক্ষাৎ করার পরে তার বিবেক কণ্ঠে একবার বললেন, চ্যুতা পাতান্তি পাতিতা গিদ্ধাসা পুনরাগতা কাতাকিচ্ছাং রাতারাম্মাং সুখেনাম ভানাগাতাং সুকান্তি। যারা কুশল ধর্ম থেকে ভ্রষ্ট তাদের পতন হয় বা নরকাদিতে তারা গমন করে। গৃহীত বা তৃষ্ণাপরবশ ব্যক্তিরা বারবার এই পৃথিবীতে এসে দুঃখ পেয়ে থাকে, এই ভব সাগরে ভেসে থাকে, ভব যন্ত্রণা পেয়ে থাকে। ভাবনা কীর্ত সম্পাদনকারী আর্যগণ নির্বাণে রমিত হন ও ধ্যান সুখ দ্বারা নির্বাণ সুখে অধিগত করে থাকেন। তো এক সময় যখন আয়ু পুণ্য সবকিছু শেষ হলো, উনিও পরিনির্বাণ লাভ করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য অরহৎ বিমল কোন্ডায়ু ভান্তের জীবন কাহিনী দেশনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই পূজনীয় বিমল কোন্ডায়ু ভান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে 91 কল্প পূর্বে বিপস্যী ভগবানের সময়ে এক ধনী কুলে জন্মগ্রহণ করেন। এক সময় পরিষদ পরিবৃত বুদ্ধকে 4টি সুবর্ণ পুষ্প দ্বারা পূজা করেন। ভগবান তার আনন্দ বৃদ্ধির জন্য এমনভাবে ঋদ্ধি করলেন যে চারিদিকে সুবর্ণ আভায় প্রদীপ্ত হয়ে উঠল, সোনার কিরণ চারিদিক থেকে লাগলো, এরকম আর কি। তিনি ঋদ্ধি দর্শনে বুদ্ধগুণ হৃদয়ে অঙ্কিত করেন এবং কিছুকাল পরে মরণের পর তুষিত স্বর্গে জন্মগ্রহণ করেন। আবার গৌতম বুদ্ধের সময় রাজা বিম্বিসারের ওরসে অম্রপালির গর্ভে উৎপন্ন হন। রাজা যুবক বয়সে তরুণকালে অম্রপালির রূপ যে কত সুন্দর, রূপের বর্ণনা, রূপের কাহিনী শুনে, রূপের বর্ণনা শুনে ছদ্মবেশে কয়েকজন যুবকের সাথে বৈশালীতে গিয়ে এক রাত অম্রপালির সাথে বাস করেন। অম্রপালি ছিল একজন প্রস্টিটিউটর, বেশ্যা মেয়ে। উনি বৈশালীতে থাকতো। তো রাজগৃহ থেকে যেহেতু ওনার রূপে শুনে এমন মুগ্ধ হয়ে গিয়েছিলেন রাজকুমার, গোপনে গিয়ে তার সাথে একটু ফুর্তি করতে গিয়েছিলেন আর কি। এই দেবপুত্র তখন এই বিম্বিসার রাজা এবং অম্রপালির গর্ভে জন্মগ্রহণ করেন, তাদের পুত্র হয়ে জন্ম নিলেন। অম্রপালি গর্ভসঞ্চার কারণ রাজাকে জানালেন। রাজা নিজের পরিচয় দিয়ে তাকে যথেষ্ট দান প্রদান করে চলে আসেন। অম্রপালি সুনির্দিষ্ট সময় পর এক সুন্দর পুত্র সন্তান জন্ম দিল। তার নাম রাখল বিমল কোন্ডায়ু। তিনি প্রাপ্তবয়স্ক হলে বৈশালীতে বুদ্ধের প্রভাব দর্শন করে প্রব্রজিত হন। পরে কর্মস্থান ভাবনা করে অরহত্ত ফল লাভ করলেন এবং একদিন তার জীবন সম্পর্কে বললেন
দুমা বাহায়া উপানো জাতু পাণ্ডারা কেতুনা কেতুহা কেতুনা বা মহাকেতুং পাদাং সায়েতি। আমি আম গাছে উৎপন্ন আম্রপালির গর্ভে রাজা বিম্বিসারের উরসে উৎপন্ন হয়েছি। প্রজ্ঞারূপ কেতু দ্বারা মানরূপ কেতু ধ্বংস করেছি। মহাকেতু স্বরূপ ক্লেশমার্কেও ধ্বংস করে অর্হত্ব ফল লাভ করেছি। অর্থাৎ তিনি দুঃখ থেকে মুক্ত হয়েছেন সেটা জানালেন আর কি। অবশেষে যখন একদিন আয়ু পুণ্য সব কিছু শেষ হলো, তিনিও সমস্ত দুঃখ থেকে এই পঞ্চস্কন্ধ জগৎকে ছেড়ে চিরতরে মুক্ত হয়ে নির্বাণপুরে প্রবেশ করলেন।